আচ্ছা, অনেকে দেখলাম যে ওয়াল টানতে একটু প্রবলেম হয়েছে। আমি ওয়াল টানে একটু আবার দেখাই। ওয়াল জিনিসটা ফার্স্ট টাইম ফর একটা বক্স নেব। ওকে, একটা বক্স নেব, অর্থাৎ আমি যে ওয়ালটা নেব ওই ওয়ালটা নেওয়ার জন্য আগে অবশ্যই স্ন্যাপ টাউন করতে হবে। যে স্ন্যাপ, এই যে 3, আর এটা ভার্টেক্স আছে কিনা এটা অবশ্যই চেক করে নেবেন। নট গ্রিড পয়েন্ট, এটা থাকবে ভার্টেক্সে, টিক চিহ্ন থাকবে। ওকে, আচ্ছা। তারপর আমরা এটা অন করে স্ন্যাপটা অন করে এখন আমরা এক কর্নার, মানে কর্নার তো আরেক কর্নার, বিপরীত কর্নার, কর্নার ধরে দেন। এই যে দেখেন মিলানোর পরে শুধু মাউসটা নাড়াচাড়া করবো। একটু উপরে দিলে উপরে, নিচে নিলে নিচে নামতেছে। এখন আপনি এদিকে আসেন, লেংথ ওয়াইড হাইট সব দিতে পারতেছেন। 10 ফিট, এই দেখেন আমি 10 ফিট দিলাম, দেখছেন? ভাই স্ন্যাপটা কি বারবারই অন করতে হবে যখনই বক্স নেব তখনই, না একবারই? একবার আপনি অন করে সবগুলো বক্স নিয়ে নেন, সমস্যা কি? একবারে টানা অন করে নিয়ে নেন আগে, তারপর অফ করে দেন। এই যে আমি একবার নিচ্ছি, ধরুন কথার কথা একবার নিলাম, অটোমেটিকলি স্ন্যাপগুলো ধরতেছে, দেখছেন? তারপর আপনি যদি দরকার লাগে না তখন স্ন্যাপ অফ করে দেন। মানে ভাই আমি লাইনগুলো নিচ্ছিলাম, আমি দেখতেছিলাম যে হচ্ছে আমার লাইনগুলো মানে দাগের মধ্যে হচ্ছে না, হয়তোবা বাইরে চলে যাচ্ছে, এটার কারণটা বুঝতে পারতেছিলাম না। লাইন দিয়ে কোনো কিছু ড্র করলে, আমি হচ্ছে বক্স দিয়ে ড্র করতেছিলাম, কিন্তু হ্যাঁ এই সেটা, যে লাইন। সেটা ওই যে গ্রিড পয়েন্টের জন্য হয়তো আপনার এই স্ন্যাপটা অন করেন নাই মেবি, স্ন্যাপটার জন্য। দেখেন এই যে আমার তো এই যে দেখেন অটোমেটিকলি গ্রিড পয়েন্ট ধরতেছে, এই যে স্ন্যাপটা ধরতেছে, দেখছেন? লাইনের বাইরে যাবে না, কখনোই যাবে না, স্ন্যাপটা অন থাকবে। এই যে দেখেন, দেখছেন? লাইনের বাইরে যাবে না কখনো। আচ্ছা, উইন্ডো তো সবাই কাটতে পারেন, দরজা উইন্ডো। জি কাটছি। আচ্ছা, তাহলে আজকে নেক্সট ইয়াতে চলে যাই এখন আমরা। আচ্ছা, এবার আসেন আমরা এখন মেইন পয়েন্টে চলে গেলাম, ঠিক আছে? আমরা এখন একটা বক্স নিলাম, সরি, আচ্ছা আমরা উইন্ডো বসাই। এই যে উইন্ডো, এই যে স্ট্যান্ডার্ড প্যারামিটার আছে, যে এখানে নিচে দেখবেন কিছু লেখা আছে উইন্ডোজ ডোরস। আমরা ফার্স্টে উইন্ডোজ ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন এখানে একটা লেখা আছে স্লাইডিং। বাকিগুলো কোনো কিছু ইউজ করার দরকার নেই, শুধু স্লাইডিং ইউজ করুন। স্লাইডিং, দেখছেন? এই স্লাইডিং ক্লিক করলাম, এবার স্ন্যাপ ডাউন করেন। আচ্ছা, আমরা ওয়াল টানার সময় কী করছি, বিপরীত অংশ নিচ্ছি। আর উইন্ডো ধরার সময় কী করবো, এই কর্নার আর এই কর্নার, অর্থাৎ সেম কর্নার, সেম, দেখেন সেম কর্নার ধরলাম, ঠিক আছে? অর্থাৎ মাউসের রাইট বাটন চাপ দিয়ে ধরে রাখবেন, ধরে তারপর কর্নারটা মিলাবেন, ধরে কর্নারটা মিলালাম। মিলানোর পর এরপর আসেন বিপরীত কর্নারে, এই যে কর্নারটা ধরলাম, ধরে এখন উপরে উঠেন। এই দেখছেন উইন্ডো, বাট উইন্ডোটা উল্টা আসছে, এটা আমরা এখন একটা সোজা করে দেবো। এটা মডিফাইড অপশন আসেন, সরি মডিফাই অপশন আসেন, আসার পরে নিচে দেখেন একটা হাং চিহ্ন আছে, হাংটা উঠে দেন। এই দেখেন, আমি আবার দেখাই সেকেন্ড টাইম। এখান থেকে উইন্ডো নিলাম, আবার দেখাই। ধরেন এখান থেকে আমি উইন্ডোটা সিলেক্ট করব, স্লাইডিং, ঠিক আছে? এবার আসেন মেনিয়াতে, এখন আমি এই কর্নার মাউসের রাইট বাটন চাপ দিয়ে ধরে রাখবেন, ধরে এই কর্নারের সাথে মিলাবেন সোজা। তারপর যাবেন বিপরীত কর্নার, মাউসের রাইট বাটন চাপ দিবেন, তারপর উপরে, উপরে ক্লিক। এখন আসেন আবার এখানে সেম, এই যে দেখেন কর্নার কর্নার কর্নার। আর হাং চিহ্ন একবার উঠাই দিলেই হবে, বুঝতে পারছেন? হাং চিহ্নটা একবার উঠাই দিলে তারপর বাকি উইন্ডোতে সমস্যা হবে না। এরপর আসেন বাথরুম উইন্ডোতে বসাই সেম, দেখছেন? একদম ইজি ব্যাপার। ভাই এই কমনটা প্রথম কই থেকে নিতে হয়? কোনটা, উইন্ডোটা? জি জি জি। এই যে স্ট্যান্ডার্ড প্যারামিটার্সে গেছো না, এখানে দেখবা জি নিচে জি উইন্ডোজ নামে একটা অপশন আছে, উইন্ডোজ ক্লিক করবা, তারপর যাবা স্লাইডিংয়ে, জি ঠিক আছে? তো স্লাইডিংয়ে যাওয়ার পর ধরো আমি জি এটা জি। ডিলিট করে দিই, যাওয়ার পরে এই যে এই কর্নার আর এই সোজা কর্নার মিলাবা,
মাউসের রাইট বাটন চাপ দিয়ে ধরে, ঠিক আছে। এবার মাউসটা ছেড়ে দাও, ছেড়ে দেওয়ার পর এবার বিপরীত এই কর্নার, কোনো কর্নার মিললে হবে। হ্যাঁ সোজা সোজা মিলাবা, তারপর বিপরীত কর্নারে যাও। জি জি এই যে মাউসের রাইট বাটন চাপ দিয়ে ক্লিক করো, এখন উপরে জাস্ট উপরে মিলাই গেলে ক্লিক করো, জাস্ট এতটুকু। ওকে, আচ্ছা মেহেদি ভাই, আমার জি। একটা কোশ্চেন আছে। হুম, ফার্স্ট টাইম হচ্ছে স্লাইডিং এর সময় প্রথম লাইনটা আমার যেখানে ধরছে তার প্রথম থেকে তার লাস্ট লাইন বরাবর থাকবে, হ্যাঁ। পঙ্কজ ভাই তারপর বুঝতেছেন হচ্ছে আপনার কথা? মানে এইটা একটু আরেকবার একটু পরে দেন, আচ্ছা, এমনি আরেকবার করাচ্ছে, আপনার ভিডিওটা যদি একটু মন দিয়ে দেখেন তাহলে আরো ভালো হবে, বুঝছেন? কারণ আমি যদি এতবার দেখাই তাহলে ভিডিওটা দেখবেন 4 বার হচ্ছে রানিং। আচ্ছা আমি দেখাচ্ছি। ফার্স্ট টাইম ফর, আমি এখান থেকে উইন্ডোজে যাব, তারপর স্লাইডিংয়ে যাব, এখন এখানে আসেন, স্ন্যাপটা অবশ্যই অন রাখবেন। এই যে এই কর্নার, এই সোজা দেখেন, একদম দেখছেন আমার উইন্ডোটা একদম সোজা কর্নার আছে না, মিলাবেন, মাউসের রাইট বাটন চাপ দিয়ে ধরে রাখবেন, মিলাইলাম। আচ্ছা, মিলানোর পর তারপর বিপরীত পাশে যান, মিলাইলাম, এবার সোজা উপরে উঠেন। তো ভাই মাউস বাটনটা কি চাপ দিয়ে রাখা লাগবে? হ্যাঁ রাখা হ্যাঁ লাগবে হ্যাঁ, যখন রাইট আপনি এই বাটন? পাশে নেবেন তখন মাউস বাটন চাপ দিয়ে রাখবেন, যখন এই পাশে আনবেন। আর উপরে তোলার সময়? না না না, যখন আপনি আপনি একবার ট্রাই করেন, ট্রাই করলে বুঝতে পারবেন। আচ্ছা, এটা ভিডিওটা আপনার অলরেডি প্রায় 5টা ইয়াতে গ্লাস ইউজ করা হয়েছে, আপনার ভিডিওটা আবার একটু দেখবেন মনোযোগ দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এবার আসে আমি ডোরে, ডোরে ডোরে কিছু লাগবে না, ডোরে একটা বক্স নিলাম, বক্স, ঠিক আছে। এই যে বক্স দিয়ে ডোরটা আমি ব্লক করে দিলাম। সেম ভাবে ডোর নিলাম, ব্লক করে দিলাম, সেম ভাবে ডোর নিলাম, ব্লক করে দিলাম। দেখছেন, দেখতে পাচ্ছেন, ডোরটা ব্লক করে দিলাম। আচ্ছা, এখন আসেন, এই যে উপরে দেখেন একটা অপশন আছে। আচ্ছা, আপনারা কি ভিডিওটা ইনস্টল করছেন? ভিডিওটা, জি 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 ইনস্টল করছি জি ভাই। ভাই। আচ্ছা তাহলে করলে তো ভালো। আচ্ছা, কিবোর্ডে শর্টকাট এম, এম এ ক্লিক করবেন। এই যে এম এ ক্লিক করলে এরকম একটা অপশন আছে, দেখবেন এম। এই যে এই এসব বলের মাধ্যমে আমরা কালার ম্যাটেরিয়ালস ইউজ করি। ম্যাটেরিয়ালসের নাম তো শুনছেন, এগুলোর নাম হচ্ছে ম্যাটেরিয়াল এডিটর। দেখেন আপনারা এটা আনছে কিভাবে, কিবোর্ডের এম। ভাই কিবোর্ড র্যাম টিপ দিলে আসে না তো? হ্যাঁ, কিবোর্ডে এম প্রেস করে যে কম্প্যাক্ট নামে একটা অপশন আছে, দেখো এখানে ক্লিক করো, ফার্স্ট টাইম এটা ক্লিক করো। শুধু এম প্রেস করবো না, অল্টার টিপ দিয়ে কন্ট্রোল টিপ দিয়ে প্রেস করবো? না না, শুধু এম, এম, শুধু এম। জি জি ভাই, ম্যাটেরিয়াল পাইছি ভাই। হ্যাঁ পাইছো এবার? ভাই এখানে মডেল তো আছে, মডেলস এর পরে কি করতে হবে? কম্প্যাক্ট। হ্যাঁ কম্প্যাক্টে ক্লিক করো, এই যে কম্প্যাক্ট, কম্প্যাক্ট ম্যাটেরিয়াল এডিটর। হ্যাঁ ভাই পাইছি ভাই, অপশন গুলো পাইছি। কম্প্যাক্ট ম্যাটেরিয়াল। আচ্ছা, জি ভাই এবার ইন্ডিকেটর অন। হ্যাঁ আসছে। তো ফার্স্ট টাইম পর যখন এটা করবো তখন অবশ্যই র্যান্ডার সেটআপে করে নেবে। এই যে র্যান্ডারিং এ যে, এই যে র্যান্ডারিং, র্যান্ডার সেটআপ, ঠিক আছে, এরকম একটা অপশন আসবে। জি ভাই, হ্যাঁ র্যান্ডার সেটআপটা করা হয়েছে। আচ্ছা, তারপর নিচে আসো, নিচে এসে দেখো অ্যাসাইন র্যান্ডার নামে একটা অপশন আছে, মানে ভিডিওটা অ্যাসাইন করে নেবেন। এই যে অ্যাসাইন র্যান্ডারে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে 3টা অপশন আসছে, এই যে এই 3-এ ক্লিক করবা, এটাতে ক্লিক করলাম, ফার্স্ট টাইম দেখবে ভিডিও অ্যাডভান্স, দেন ওকে। তারপর আসুন নিচে ভিডিও 8টি, দেন ওকে। ওকে, এবার অ্যামাজন, একদম ইজি, সবসময় আপনারা এইভাবে ইউজ করবেন ম্যাটেরিয়ালসগুলো সবসময়। আচ্ছা, ফার্স্ট টাইম একটা আমি বল নিলাম, একটা বলের জন্য একটা বল, মানে একটা ম্যাটেরিয়ালসের জন্য একটা বল। এখন আমি স্ট্যান্ডার্ডে যাব, এই যে স্ট্যান্ডার্ড। এখন কিন্তু আমরা একদম মেইন কাজে ঢুকে গেছি অলরেডি, ঠিক আছে। স্ট্যান্ডার্ড ক্লিক করবো, দেখেন এরকম একটা অপশন আসবে, ঠিক আছে।
তারপর দেখো এই যে ভিরে নামে একটা লেখা আছে, ভিরেতে ক্লিক করবেন। এবার নিচে আসেন, ভিরের নিচে আসেন, ভিরে এমটিএল একটা লেখা আছে দেখবেন, এই যে ভিরে এমটিএল, এমটিএল। আপনারা যখন ভয়েসটা আমার শুনবেন, ভিডিওটা যখন আপনারা দেখবেন, দেন ওকে। এই যে খেয়াল করেন, দেখছেন ভিরে লেখা একটা আসছে না, চেঞ্জ হয়ে গেছে না? ভাই এটা আবার দেখাইলে ভালো হয় একটু কষ্ট করে। আচ্ছা আমি আবার দেখাই, নতুন আরেকটা বল নিলাম, স্ট্যান্ডার্ডে গেলাম, জি স্ট্যান্ডার্ডে, ঠিক আছে। এই যে ভিরে নামে একটা লেখা আছে দেখবেন, ভিরে, ভিরেতে ক্লিক, তারপর নিচে আসেন, এই যে ভিরে এমটিএল, দেন ওকে। এই যে দেখেন আসছে, ওকে। দুইবার অলরেডি দেখানো হয়েছে ভিডিওতে, আপনার ভিডিওটা দেখবেন, তাহলে আরও আপনাদের, কারণ 3-4বার দেখালে ভিডিওটা বড় হয়ে যায়, আপনাদের জন্য প্রবলেম হবে। আচ্ছা, তবে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে এই যে স্ট্যান্ডার্ড থেকে যে ভিরে এমটিএল ওকে, এটা একটা বিরক্তিকর না? তো কী করবেন, একটা করে একটা ভিরে এমটিএল এনে আনার পরে বাকিগুলো কপি পেস্ট করে দিবেন। যেমন সেটা কীভাবে, ধরেন এটা আমার হয়ে গেছে, মাউসের রাইট বাটন চাপ দিয়ে ধরে এটার উপর ছেড়ে দেন, মাউসের রাইট বাটন চাপ দিয়ে ধরে এটার উপর ছেড়ে দেন, মাউসের রাইট বাটন চাপ দিয়ে ধরে এটার উপর ছেড়ে দেন, দেখবেন চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিকলি। এই যে অর্থাৎ আমি কপি পেস্ট করতেছি। প্রত্যেকটা বলে ভিড়েটা অবশ্যই রাখবেন, সেক্ষেত্রে রেন্ডার কোয়ালিটি ভালো আসে। দেখেন আমার 1 মিনিটের কাজ এটা আমার, কারণ আপনি বারবার ধরেন কথার কথা এখান থেকে স্ট্যান্ডার্ডে যাবেন, ভিএমটিএলে যাবেন, ওকে ক্লিক করবেন, মানে সময়টা নষ্ট। তো একটা করে বাকিগুলো পেস্ট করে দেবেন। এই যে মাউসের আইকন চাপ দিয়ে ধরে পেস্ট, এই বলটা চাপ দিয়ে ধরে পেস্ট, এই বলটা চাপ দিয়ে ধরে পেস্ট, এই বলটা চাপ দিয়ে ধরে পেস্ট। সবাই কি ক্লিয়ার? ইয়েস জি জি। এবার হচ্ছে ইম্পর্টেন্ট, টেক্সচার কীভাবে আনে। এই যে আপনারা দেখেন ব্রিক টেক্সচার, দরজার টেক্সচার, এটা কীভাবে আনে। অনেকে হয়তো মনে করেন যে না এগুলো মানে বানায়, আসলে বানায় না, এগুলো আমরা টেক্সচার ইউজ করি। ধরুন আমি এই ডোরে একটা টেক্সচার ইউজ করবো, এটা বারান্দা, বারান্দার জন্য বারান্দা টেক্সচার ইউজ করবো, ঠিক আছে। এই ভিড়ের নিচে দেখবেন ডিফিউজ নামে একটা লেখা আছে, এটা হচ্ছে কালার, ঠিক আছে। ধরেন আমি যদি কালার দিতে চাই, এই যে দেখেন কালার হলুদ হয়ে গেছে, এই যে আমরা কিন্তু কালার এভাবে ইউজ করি। ধরেন আপনি এই ধরেন কথার কথা এই ওয়ালটাতে একটা কালার ইউজ করবেন, এই ওয়ালটাতে, এই ওয়ালটা সিলেক্ট, ঠিক আছে। এই যে নিচে দেখবেন একটা অপশন আছে অ্যাসাইনমেন্ট, জাস্ট ক্লিক করবেন, দেখেন চেঞ্জ হয়ে গেছে কালার। এখন আপনার র্যান্ডাম দিলে এই কালারটাই আসবে। ধরেন আপনার রেড কালারটা পছন্দ হয়েছে না, এটা হলুদ দিবেন, হলুদ, খেয়াল করছেন চেঞ্জ হয়েছে না কালার। আপনি আপনার ইচ্ছা, আপনার হলুদটা ভালো করে আপনি চেঞ্জ করেন, দেখেন অটোমেটিকলি এখানেও চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হইতেছে না। এই যে ডিফিউজের উপর ক্লিক করবেন, এই যে ক্লিক করলে দেখবেন কালার অপশন, এইগুলো আপনার নিজের পারবেন। এই যে মাউসের রাইট বাটন চাপ দিয়ে ধরে আপনি আপনার মতো করে কালার ইউজ করতে পারবেন। বাট বিল্ডিংয়ের কালারগুলো স্ট্যান্ডার্ড কালার হয়, ঠিক আছে, আজে বাজে কালার দিবেন না। আচ্ছা ধরেন আমি এখন একটা বল শেষ, এখন আমি নতুন বলে যাবো আর একটু, আমি যাচ্ছি টেক্সচার ইউজ করতে, টেক্সচার। ডিফিউজারের সাথে দেখবেন একটা রাউন্ড শেপের একটা অপশন আছে, রাউন্ড শেপের, এই যে এটার উপর ক্লিক করুন, একটা অপশন আসছে বিটম্যাপ, বিটম্যাপে ক্লিক করবেন, দেন ওকে। এবার আপনি টেক্সচার কোন লোকেশন টেক্সচারটা রাখছেন কথার কথা, ধরেন আমার এখানে টেক্সচার আছে, আপনার কোন ফোল্ডারে, ধরেন আমি ডোরের টেক্সচার করতেছি, ডোর, এই যে আসছে দেখেন ডোরের টেক্সচার। আচ্ছা এটা যেহেতু বারান্দা, তো বারান্দা অনুযায়ী ডোর টেক্সচার ইউজ করছেন, তাহলে মেইন ডোরের দরজা আপনার বারান্দা বসান না। এই যে দেখেন আমি ডোর একটা সিলেক্ট করলাম, দেন ওপেন, এই যে দেখেন ডোরের টেক্সচার এসে পড়ছে, দেখছেন একদম ইজি ব্যাপার। সবসময় আমি টেক্সচার আমরা এইভাবে ইউজ করি, মনে রাখবেন, একবার পারলে বারবার আপনার পারবেন। এখন শুধু টেক্সচারটা অ্যাসাইন করে দেন, এই যে এই অ্যাসাইনে ক্লিক করুন, দেখেন আমি অ্যাসাইন করার পর দেখা যাচ্ছে না, তাই না?
তো এখানে একটা অপশন আছে দেখবেন শো শেডেড ম্যাটেরিয়ালস, মানে আপনি কি ম্যাটেরিয়ালস দেখাতে চাচ্ছেন? ইয়েস, আমি দেখাতে চাচ্ছি। এখানে ক্লিক করেন, এই যে দেখেন, দেখছেন সবাই? দেখছি ভাই, আমাদের কিছু টেক্সচার কালেকশন দিয়েন ভাই। টেক্সচার এগুলো আপনারাই পারবেন, বুঝতে পারছেন? এগুলো আপনারাই পারবেন। যেমন আপনার যদি কোনো টেক্সচার দরকার লাগে, কথার কথা গুগল ক্রোমে যাবেন, আপনার কি লাগবে, কি নাই বলেন, DAWR সবই আছে। ডোর TXTURE, এই যে দেখেন কি নাই, এই যে কি লাগবে আপনার বলেন, জাস্ট লিখে সার্চ দিবেন, জাস্ট লিখে সার্চ দিবেন। যেমন আপনি এগুলো আপনার এই এগুলো ডোরটা, সেভ দিলে কি রেজুলেশন ভালো থাকবে? রেজুলেশন ভালো থাকবে ভাই? হ্যাঁ হ্যাঁ ভালো সেভ আসবে দিলে এমনি অবশ্যই, হ্যাঁ হ্যাঁ ভালো আসবে। এই যে দেখেন, গান বাটন সেভ। ধরুন আপনার এটা পছন্দ, এটা জাস্ট ডাউনলোড দেন, সেভ এস, এই যে ডাউনলোডে সেভ এস। ধরুন আপনার ব্রিক টেক্সচার দরকার লাগলো, ব্রিক, BRICK, আপনার কি লাগবে বলেন, এই যে দেখেন, এই যে দেখেন কত ধরনের টেক্সচার আছে। জি ধরুন আমার এই টেক্সচারটা পছন্দ হলো, এটা আমি ডাউনলোড দিলাম, আমি এখন দেখাই ইউজ করে। ধরুন আমি এই ওয়ালে বিগ টেক্সচার ইউজ করবো, এই ওয়ালটাতে একটা নতুন বল নিলাম, সেম ভাবে এই যে ডিফিউজের সাথে এটাতে ক্লিক, বিটম্যাপ, ওকে। এবার আপনি কোথায় আছে, এটা ডাউনলোডে, এই যে দেন ওপেন, দেখেন তো আসছে কিনা বলুন, আসছে? জি আসছে। এটা জাস্ট এখন অ্যাসাইন করে দেন, এই যে অ্যাসাইন, অ্যাসাইন করার পর কিন্তু আসছে, কিন্তু কিন্তু এখনো আসে নাই, মানে বোঝা যাচ্ছে না টেক্সচারটা। এটাতে ক্লিক করবেন, এই যে এটাতে, এই যে এবার দেখুন, এজ ইট ক্লিয়ার? জি আচ্ছা, তার মানে আমি প্রত্যেকটা ডোরে এখন আমি এই টেক্সচারটা ইউজ করে নিই আগে, এই যে ডোরের টেক্সচারটা, এই যে বারান্দা প্রত্যেকটা দেন ডোরের টেক্সচারটা ইউজ করে নিই। আচ্ছা, তাহলে এটা তো বুঝতে পারছেন তাই তো, ক্লিয়ার তো? জি 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 জি। ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা মেহেদি ভাই, আমরা যখন অটোক্যাডে ম্যাচ করি, হ্যাঁ, এখানে কি ম্যাচ করার কোনো অপশন আছে? না, এটাতে ম্যাচ করার কোনো সিস্টেম নাই, এটাতে কোনো ম্যাচ করার সিস্টেম নাই। আপনার যেটা দরকার লাগবে আপনি এটা জাস্ট সিলেক্ট করে অ্যাসাইন করে দিবেন। ধরেন আপনার যেই জিনিসটা লাগবে এই জিনিসটা আপনি সিলেক্ট করে অ্যাসাইন করে দিবেন, এই যে দেখছেন, বুঝতে পারছেন আমার কথা? যে জিনিসটা লাগবে ওই জিনিসটা সিলেক্ট করে জাস্ট এই যে এখান থেকে অ্যাসাইন একটা লেখা আছে, এটা ক্লিক করবেন। ভাই একটু স্লো ভাবে কাজ করেন, আচ্ছা, ভিডিওটা ঠিক আছে। দেখতে সুবিধা হবে। আচ্ছা, ধরেন আপনার যে জিনিসটাই দরকার লাগবে সেই জিনিসটাই আপনি জাস্ট অ্যাসাইন করে দেবেন, এই যে অ্যাসাইনটা ক্লিক করবেন। ধরেন আপনি এই জিনিসটা ব্রিক ট্যাক্স ইউজ করবেন, অ্যাসাইন করে দিলেন, দেখেন অ্যাসাইন করে দিলেন, অ্যাসাইন করে দিলেন, ঠিক আছে? এর টেক্সচারে কিন্তু আবার স্কেলিং আছে, এগুলো কিন্তু আবার স্কেলিং ঠিক করতে হয়, সেগুলো পরে আস্তে আস্তে দেখাবো। এখন আপনারা এই যে আমরা টেক্সচারটা দেখছেন যেটা- কিভাবে ইউজ করছি, এটা কি ভাই ওইটা কি সবসময় ইয়াতে থাকতে হবে? ওই ওই বক্সে ওই বলে থাকতে হবে ওইটা? হ্যাঁ 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 হ্যাঁ, মেহেদি ভাই, ওই টেক্সচার করার সময় ওই স্ট্যান্ডার্ডে যাওয়ার পরে যখন ইয়ে যাওয়া হয় তখন ইয়েগুলো আইকন গুলো ওভারল্যাপ হয়, এর কারণ কি? না না কোনো এবার একটার উপরে ওভারল্যাপ, আরেকটা। কোনো ওভারল্যাপ কোনো কিছু হবে না। আপনার কাইন্ডলি ভিডিওটা একটু দেখবেন ভালো করে, তাহলে আরো একবারে ক্লিয়ার বুঝতে পারবেন, বুঝতে পারছেন কিভাবে আমি টেক্সচার ইউজ করবো। ধরেন আমি আরেকটা টেক্সচার ইউজ করে দেখাই, আরেকটা লাস্ট আমি দেখাচ্ছি। যে ডিফিউজের সাথে এখানে ক্লিক করবেন, বিটম্যাপ, ওকে। ওই লিস্ট গুলো ওভারল্যাপ হয়, একটার উপরে আরেকটা আসে, এরকম দেখায় লিস্ট না না, গুলো। এটা আপনার ইউজ করাতে প্রবলেম, আপনার তো ইউজ করতে পারতেছেন না তাই।
ডোর টেক্সচার ডাউন দিলাম, এটা ওপেন করলাম, দেখেন ডোর টেক্সচারটা আসছে, এই যে এসে বসছে। এখন আপনি যাচ্ছেন এই ডোর টেক্সচারটা এখানে ইউজ করার জন্য, একটা বক্স নিলাম, এই যে ডোর টেক্সচারটা ইউজ করলাম। আচ্ছা, অনেক সময় দেখবেন একটু একটা কোনো কিছু টেক্সচার ইউজ করলে অ্যাসাইন করার সময় এই একটা লেখা আসবে, যে রিনেম একটা লেখা আসবে, দেখবেন অ্যাসাইনিং ম্যাটেরিয়ালস, ঠিক আছে? এটা কি করবেন, অনেক সময় আসলে এটাকে রিনেমে ক্লিক করবেন, এই যে রিনেম রিপ্লেক্স থাকবে, এটাকে রিনেমে নিয়ে আসবেন, এই যে রিনেমে নিয়ে আসবেন, আনার পরে এখানে কিছু একটা লিখে চেঞ্জ করবেন, যা ইচ্ছা লিখেন, এই 1 2 3 4 লিখে ওকে দিবেন, দেন শো শেডেড ম্যাটেরিয়ালস, এই যে আসছে দেখছেন? মানে এক কথা টেক্সচার ইউজ করার সিস্টেম এক প্রসেস, একবার ইউজ করতে পারলে আপনার বারবার পারবেন। আচ্ছা, এবার আসেন আমি এখন বারান্দাটা ড্র করে দেখাবো, বারান্দার ফ্লোরটা ড্র করবো। ওকে, আমি লাইন নিলাম, একটা লাইন নিলাম, লাইন নিয়ে আমি ড্র করি, দেখেন ড্র ড্র ড্র, দেখেন ফ্লোর প্ল্যানটা যেভাবে গেছে আমি সেইভাবে ড্র করতেছি, কিন্তু দেন যেখান থেকে শুরু হয়েছে এখানে মিলাই দিলাম। তো এটা তো আমি এর আগে মনে হয় বলছি আপনাদেরকে, তো মিলানোর পর একটা লেখা আসবে ক্লোজ এসপ্লেন, আমি ইয়েস। এখন এখান থেকে মডিফাই যান, এখান থেকে এক্সপোর্ট এক্সপোর্ট, এই দেখেন ফ্লোর হয়ে গেছে। এখানে অ্যামাউন্ট দেন 6 ইঞ্চি। এটা কি বুঝছেন সবাই? ঠিক সবাইকে বুঝতে পারছেন? জি জি, যেটা বুঝতে পারছি। আচ্ছা, এই জিনিসটা আমি এখন কপি করে উপরে উঠাই দিলাম, কপি তো করতে পারেন, এই যে শিফট চাপ দিয়ে ধরবেন, শিফট চাপ দিয়ে ধরে মাউসের রাইট বাটন চাপ দিয়ে ধরে উঠাবেন, দেখেন কপি হয়ে গেছে। শিফট টেপে ধরলে কি কপি হয়ে যাবে ভাই? হ্যাঁ হ্যাঁ, শিফট টেপে কি এটা সিলেক্ট করতে হবে? হ্যাঁ, এই যে ফার্স্টে সিলেক্ট করবেন, জি, সিলেক্ট করার পর শিফটটা চাপ দিয়ে ধরবেন, তারপর মাউসের রাইট বাটন চাপ দিয়ে ধরে উপরে উঠান, একটা অপশন আসছে, শুধু ওকে ক্লিক করবেন। বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার? আমি কি মেজারমেন্ট দিয়ে উঠাইতে পারবো না ভাই, এরকম না না? হ্যাঁ, মেজারমেন্টে উঠাতে পারবেন, সমস্যা কি? বাট মেজারমেন্ট থেকে আপনি এটা করেন, কারণ আপনি তো দেখতে আছেন এই জিনিসটা। আচ্ছা, আগে এটা বলেন, এই জিনিসটা কি পারবেন কপি করাটা? জি এটা কতদূর পর্যন্ত উঠাইতে হবে? আচ্ছা, তার মানে এটার কাজ আমার শেষ, এটা ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। আচ্ছা, আমরা আগে গ্রাউন্ড ফ্লোরের কাছে আসি আগে, তারপর আমরা ফার্স্ট ফ্লোরে যাবো। ভাই এখানে একজনের প্রশ্ন করছিল ভাই, যে বারান্দার যে ড্রুপ ওয়ালটা এটা কতটুকু উঠানো লাগবে এটা বলছিল। কোনটা বারান্দা? এই যে বারান্দার উপরে যে একটা ওয়াল তুলছেন, আরে এই যে স্ল্যাবের উপর। হ্যাঁ হ্যাঁ, জি এটা জি আমি বলি, এটা অনেক সময় এই যে দরজার হাইটটা আছে না, এতটুকু রাখা যায়, কিন্তু এখানে এটা আমাদের রাখতে পারবো না, কেন? এখানে উইন্ডো আছে, একটা ঝামেলা আছে, ঠিক জি তার মানে এটা একটু উপরে উঠে দেবো, জি উইন্ডোর উপরে উঠে দেবো। জি। যদি উইন্ডো না থাকতো আমি আবার ডোরের নিচে রাখতে পারতাম। অনেক সময় আবার এত উপরে Okay. রাখা যায়, কথার কথা এত উপরে হয়, কিন্তু এটা তো আপনার উপর। হ্যাঁ, মাঝে মাঝে দেখি যে স্ল্যাবের সাথে মিল করে দেয়। হ্যাঁ হ্যাঁ, সেটাই বললাম আমি, অনেক সময় এরকমও থাকে, বা দরজার নিচেও থাকে, দেখেন আপনারা ডিজাইন করে দেখলে বুঝতে পারবেন।
মেহেদি ভাই, আমরা যে ওয়াল গুলোতে আমরা ডোর সিলেক্ট করছি বা টেক্সচার ইউজ করছি, এগুলো কি প্যারামিটার চেঞ্জ করতে পারবো না? করতে যা পাওয়া যায় না অনেক সময়। এই যে ওয়াল গুলো টেক্সচার ইউজ করছি বা ডোর কাটছি, ওটাতে প্যারামিটার চেঞ্জ করার দরকার হলো কোনো কারণে, তখন আর দেখা যাচ্ছে যে প্যারামিটারটা পাওয়া যাচ্ছে না, যে একটু সাইজটা চেঞ্জ করবো ওয়ালের বা এরকম হাইটটা এরকম। হ্যাঁ কেন, এই যে দেখেন আমি একটা ওয়াল নিলাম, এই যে ল্যাংথ, জি, এই যে ল্যাংথ ধরেন আমি 10 ফিট দিলাম, 20 ফিট দিলাম, 20 ফিট। এটা এটা না ভাই, ওই যে যেটা ব্যবহার করছি ওয়াল, যেটা ডোর কাটছি, যে ওয়াল গুলো আমরা নিছি আগে এক্সিস্টিং ও ওয়াল, আচ্ছা 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 ওইগুলোর এখন কোনো। আচ্ছা, আমি বলি হ্যাঁ, জি। যে যখন একটা জিনিস কেটে ফেলবেন এই ওয়ালটা কিন্তু চেঞ্জ হবে না। ও চেঞ্জ হবে না? না না, কারণ এটা তো অলরেডি কেটে যায়, ও। এক্ষেত্রে চেঞ্জ হয় না। এখন যদি মনে জি। করতেছেন আপনার যদি কোনো কিছু বাড়ানো লাগে, যেমন এই ওয়ালটা আপনি বাড়াবেন, জি। সেটা আমি পরে দেখাবো, এখন না। কিন্তু একটা অপশন আছে, এটা আমি দেখাবো ওইটা আপনাকে। ওইটাতে সমস্যায় পড়ছি। জি, হ্যাঁ এটা আমি পরে দেখাবো। হ্যাঁ একটা জিনিস যখন কাটবেন এই ওয়ালের কিন্তু ডাইমেনশন আসবে না, কিন্তু দেখেন ডাইমেনশন নেই, খেয়াল করছেন? আর পাওয়া যায় না ডাইমেনশন। হ্যাঁ এটা সিস্টেম, এটা সিস্টেম। আপনি এর আগে সবকিছু ঠিক করে নেবেন, যদি আপনার চেঞ্জ করার লাগে এর আগে ঠিক করে নেবেন। এই যে দেখেন এটা ডাইমেনশন আছে, এটা কোনো কাটিং নেই। জি, যেটা কাটছি সেটা আর পাওয়া যায় না। হ্যাঁ সেটা পাওয়া যায়। Yes. আচ্ছা এবার এটা ফ্লোরটা ড্র করি আমরা। দেখেন এটা তো আমি ইজি ড্র করতে পারছি, এটা বক্স দিয়ে, এই যে বক্স দিয়ে এটা ফ্লোরটা আমি বক্স দিয়ে ড্র করতে পারতেছি। হাইট দিলাম 6 ইঞ্চি, যেহেতু এটা এক লেভেলে আছে এটা আমি বক্স দিয়ে ড্র করতে পারতেছি। আর যদি এটা যদি আঁকা বাঁকা হতো তাহলে আমি লাইন দিয়ে ড্র করতাম। দেখেন এটাটা আমি আবার কপি করে করলাম, এই যে ডোর পর্যন্ত রাখলাম। আমরা এখান থেকে এই জিনিসগুলো আমরা কপি করে নিয়ে আসি, কপি। আচ্ছা মেহেদী ভাই, আমার একটা প্রশ্ন ভাই, যখন আমরা 3D Max এ কাজ করি, অর্থাৎ আমরা ওই যে বক্স নেওয়ার সময় আমরা মাউস টিপ দিয়ে কাজ করি, কিন্তু ওই যে কিবোর্ডে জুম ইন না জুম আউটের ক্ষেত্রে জেড দিয়ে জুম করা যায়, আউট কোনটা দিয়ে করে ভাইয়া? আমি বলি জুম ইন জুম আউট একমাত্র হুইল দিয়ে, এই যে হুইল দেখছেন? না 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 না, কিবোর্ড দিয়েও করা যায়। যখন আমি কিবোর্ডে একটা কাজ করতেছি, বক্স নিতেছি, এমন টাইমে আমার হচ্ছে যে কিবোর্ডে কাজ করবো, তখন তখন তো কথা না বলতে। না, এটা ম্যাক্সে এটা হয় না, আমি ম্যাক্সে করি না। ম্যাক্সে আমি জুম ইনের জন্য আমি হুইলটা ইউজ করি, হুইল। কিবোর্ডে হয় না। না না ভাই, আমি তো ওই যে আমি দেখতাম ওই যে জেড টিপ দিলে জুম হয়, না না, জেড টিপ দিলে হ্যাঁ, জুম হয়, বাট না না, হচ্ছে যেটা আমরা জুম ওই হয় যে বলতে কি আমি বলি। আউট কোনটা দিয়ে করে এটা। না না, আমি বলি ওই ভাইয়া, জেডে জুম হয়। অনেক সময় যদি আপনার কোনো কিছু মিসিং হয়ে যায় বা পাচ্ছে না, তো সেক্ষেত্রে জেডে ক্লিক করবেন, এই জিনিসটা ফিরে আসে। আর এটা আপনি চাচ্ছেন যে এটা আউট করার জন্য, সেক্ষেত্রে আপনি হুইলটা ইউজ করেন, সহজটা ইউজ করেন, এত কঠিন দরকার নাই তো। ও ও আর ভাই, ওই যে লাইন দিয়ে কাজ করতে অনেক সময় সরতে হচ্ছে, তখন আই বাটন চাপলে তখন ওইদিকে আস্তে আস্তে সরে, এরকম প্রয়োজন হয়। জুম তো বুঝতে আই পারছি। বাটন চাপলে। আচ্ছা আচ্ছা জি জি, আই বাটন চাপলে। জি। আচ্ছা আচ্ছা, আই 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 হ্যাঁ, আই ইয়েস। বাট এত আই ইয়া দরকার নাই তো, আপনি হুইলটা কেন, জি। হুইল তো হাতের কাছেই, এই হুইলটা দিয়ে করেন, সমস্যা কি, এই যে করতেছে, এত আই দরকার নাই তো। না ভাই, ওই যে বক্স করার সময় তো আমরা রাইট বাটনটা ক্লিক করে টানতে হয়, আমি তো এটার কথা বলছি। যেমন রাইট বাটনটা সাইডে দিলে তো আপনার বক্সটা অফ হয়ে গেল, আমি এটার কথা হ্যাঁ, বলছি। বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা এই যে টেক্সচার ম্যাপিং এগুলো তো বুঝতে পারছেন সবাই? আচ্ছা এখানে উইন্ডোটা একটু ছোট, তাহলে আমাকে নতুন করে উইন্ডো নিতে হবে। এই যে উইন্ডোজ স্লাইডিং, এখানে উইন্ডো আছে, এই যে নিলাম। ওকে, এই যে দেখেন এখন হয়ে গেছে। এই দেখছেন এই ফ্লোরটা কিন্তু আমি দেখেন ডোরের উপরে রাখছি আমি। দেখছেন এই যে এই ইয়াটা কিন্তু আমি ডোরের উপরে রাখছি, এই যে এই বারান্দার যে ইয়াটা ফ্লোরটা উপরে, যে সিলিং এর ফ্লোরটা। আচ্ছা এখন আপনি চাচ্ছেন, আচ্ছা অটোকেটে একটা হাইট সিলেক্ট, অটোকেটে মানে হাইট সিলেকশন নাই। আচ্ছা ম্যাক্সিমাম একটা জিনিস দেখে, ধরুন আপনি একটা জিনিস হাইট করতে চাচ্ছেন, হাইট এটা থাকবে বাট ডিলিট হবে না, সেটা কিভাবে? এটা ক্লিক করবেন, ক্লিক করার পর মাউসের লেফট বাটন যাবেন, হাইট নামে একটা অপশন আছে দেখবেন, যে হাইট সিলেকশন, দেখেন হাইট সিলেকশনে ক্লিক করি, এটা আছে এখন।
নাই নাই নাই, কিন্তু এটা আছে, কিন্তু এটা এখন অদৃশ্য হয়ে গেছে, এটা আবার আনা যাবে। সেটা কীভাবে? আবার মাউসের লেফট বাটন ক্লিক করেন, আনহাইড অল দেন। আসছে আসছে কি? ধরেন আপনি কাজ করতে, কোনো জিনিস কাজ করতে প্রবলেম হচ্ছে, তো এই জিনিসগুলো ধরুন আমি হাইড করে রাখলাম কথার কথা, এই যে হাইড সিলেকশনে দেখেন। বুঝতে পারছেন কথা সবাই? জি জি হ্যাঁ ভাই বুঝতে পারছি। ঠিক আছে, এখন আমি আনহাইড দিয়ে দিই, দেখেন এই যে আনহাইড। ওকে, এবার দেখেন আমি বারান্দা রেলিং ড্র করব। এই যে দেখেন, এই যে লাইন নিলাম, এই যে লাইন নিয়ে আপনি এখন এইটা ড্র করেন, এই যে 3 ইঞ্চি ওয়ালটা ড্র করেন, ঠিক আছে? ইয়েস, এটাকে এখন এক্সট্রুড করে দেন। এটা কিন্তু এর আগেও দেখাইছি, এক্সট্রুড। ওকে, তো এটা এখন আমি রাখবো ধরেন 3 ফিট, যেহেতু এটা গ্রাউন্ড ফ্লোর। ওকে, গ্রাউন্ড ফ্লোর বারান্দা পারলে ওপেন রাখেন না, অবশ্যই রেলিং দেবো আমরা। ভাই গ্রাউন্ড ফ্লোরে বারান্দা হয় না বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো দেখেন এই যে 3 ফিটের একটা ওয়াল উঠাইলাম প্রথম, আর বাকি জায়গাটা তো গ্যাপ আছে তাই না? এটা তো গ্যাপ রাখা যাবে না, এটাকে রেলিং দিয়ে ড্র করে দিতে হবে। ওই যে শিক বা যেটা বলেন আপনার রেলিং যেটাকে বলে বারান্দা, তো সেইটা ড্র করবেন কীভাবে? এখানে যাবেন, আবার লাইনে যান। এবার আমি সিঙ্গেল লাইন নেব। দেখেন এই যে লাইন, লাইন, এই যে লাইন। আচ্ছা, এখান পর্যন্ত স্টপ। ওই সময় কী করছি আমরা? এইখানে গেছি তাই না, এইখানে গেছি, এইখানে গেছি, টোটাল ওয়ালটা ড্র করছি, কিন্তু আমরা এখন এটাতে যাব না, ঠিক আছে? আমরা এতটুকু আসবো, এসে স্কেপ, কিবোর্ডে স্কেপে ক্লিক করব। ওকে, এটার উপরে আমি শুধু একটা সিঙ্গেল লাইন ড্র করছি। আচ্ছা, তো এবার আসেন, এই যে নিচে দেখবেন রেন্ডারিং নামে একটা অপশন আছে, রেন্ডারিং, এটাতে ক্লিক করেন। রেন্ডারিং ক্লিক করার পর এই যে অ্যানাবেল, এই দুইটা ক্লিক করেন। এই যে অ্যানাবেল রেন্ডার, এই দুইটা ক্লিক। এই যে দেখেন, কিছু খেয়াল করছেন? এই যে রেলিং হয়ে গেছে, খেয়াল করছেন? খেয়াল করছেন? আমরা একবার দিয়েছি এক্সট্রুড, এটার ক্ষেত্রে আমরা যখন রেলিং ড্র করবো সেক্ষেত্রে আমরা সিঙ্গেল লাইন নেব। আচ্ছা, আমি আবার দেখি, আপনার একটু কনফিউজ। আমি লাইন নিলাম, যে স্ন্যাপ অন করলাম, এখন আমি সিঙ্গেল লাইন নিলাম, এই যে লাইন, 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 এতটুকু পর্যন্ত স্টপ, বাস। এখন আমি এই যে রেন্ডারিং একটা অপশন আছে দেখবেন, লাইনের নিচে রেন্ডারিং নামে একটা অপশন আছে, রেন্ডারিং, ঠিক আছে? তো এই রেন্ডারিং ক্লিক করার পর দুইটা অপশন আসবে, এই দুইটাতে ক্লিক করবেন। দেখেন মোটা হয়ে গেছে। এই যে খেয়াল করছেন, রেলিং হয়ে গেছে, খেয়াল করছেন? এটা এই রেলিংটা আছে পাইপ আকারে, কিন্তু আমি যাচ্ছি ধরেন কথার কথা স্কোয়ার হিসেবে যাচ্ছি। এটা আছে এখন রেডিয়ালে, আমি যাচ্ছি রেক্টেঙ্গুলার। এই দেখেন রেক্টেঙ্গুলার শেপে হয়ে গেছে, খেয়াল করছেন? এই যে রেক্টেঙ্গুলার শেপ হয়ে গেছে। এখন এটা আপনার লেংথ, হাইট সব চেঞ্জ করতে পারেন। দেখেন আমরা হাইট চেঞ্জ করতে পারতেছি, ওয়াইড চেঞ্জ করতে পারতেছি। আপনার যদি মনে হয় না আমি এটা রেডিয়াল আকারে নেব, রেডিয়াল, শুধু রেডিয়ালে ক্লিক করবেন। এখন আপনি কি করবেন? জাস্ট কপি পেস্ট, এই যে শিফট চাপ দিয়ে ধরে, দেখেন শিফট চাপ দিয়ে ধরে এতটুকু পর্যন্ত একটা হাইটে উঠাইলাম, ঠিক আছে? তো আমি চাচ্ছি যে নাম্বার অফ কপি, আমি একসাথে ধরেন 10টা, 10 লিখলাম। ওই সময় শুধু আমি সিঙ্গেল ড্র কপি করছি। এখন আমি চাচ্ছি যে 10টা কপি করবো সেম মেজারমেন্টে। এই দেখেন 10 লিখছি, ওকে, এই যে দেখেন 10টা হয়ে গেছে কপি।
দেখছেন রেলিংটা কিভাবে ড্র করলাম? হ্যাঁ ভাই কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। দুইটা ডিলিট দিলেন কিভাবে? কোনটা কোনটা? যে দুইটা প্রার্থী হয়, যে দুইটা রেলিং এর ওই যে প্রার্থী হয়েছিল আর কি, বুঝি নাই কথাটা আপনার কি? আর আপনি যেটা কপি করলেন সেটা দুইটা বেশি হয়ে গেছিল, উপরে উঠে গেছিল, ওটা ডিলিট দিলেন কি করে? ও আচ্ছা, ওইটা তো জাস্ট সিলেক্ট করে ডিলিট, এই যে সিলেক্ট করে ডিলিট, ও আচ্ছা কিবোর্ডে ডিলিট, সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট। আচ্ছা, আজকে এতটুকু আমি এখন সবাইকে, আর কোনো কোশ্চেন আছে কিনা বলেন? এই যে রেলিং গুলো কি বুঝতে পারছেন? টেক্সচার, তারপর হচ্ছে উইন্ডো, তারপর আজকে একটা জিনিস দেখাচ্ছে ম্যাটেরিয়ালস। আচ্ছা ভাই, মেহেদী ভাই, হ্যাঁ হ্যাঁ একটু কষ্ট করলে সবচেয়ে বেস্ট, আমরা যদি একটু কষ্ট করে ওই যে ম্যাটেরিয়ালস এর যে অপশনটা, হ্যাঁ হুম। তো ভাই এই অপশনটা একটু কাইন্ডলি কষ্ট করে আবার যদি দেখাতেন ভালো হতো। সবাই আমার মনে হয় এটা একটু প্রবলেম হইতেছে। কোনটা কোনটা ম্যাটেরিয়ালসটা? এটা এটা হ্যাঁ হ্যাঁ, রেন্ডারিং এর যে অপশনটা গেছেন, ওই যে ম্যাটেরিয়ালস এই অপশনটা একটু কাইন্ডলি যদি দেখাতেন আমরা একটু। এই যে রেন্ডারিং এ যাব। আচ্ছা ভাই, একটু স্লোলি স্লোলি করেন। হ্যাঁ ভাই, আচ্ছা, আমি এই যে একটু just- রেন্ডারিং, হ্যাঁ জি ভাই, রেন্ডারিং এ রেন্ডার সেটআপ একটা অপশন আসছে, রেন্ডার সেটআপ, একটা অপশন আসছে। জি ভাই। তারপর এখান থেকে নিচে যাও, এই যে অ্যাসাইন রেন্ডার সেটআপের পরে ভাই নিচে, হ্যাঁ নিচে নিচে জি ভাই নিচে গেলাম। এই যে অ্যাসাইন রেন্ডার নামে একটা লেখা আছে, ক্লিক করো। করার পরে একটা অপশন আসবে, ভাই পাইতেছি না তো ভাই।